এখানে বসেন, এই পিছনের পারে বসেন। এই যে পিছনের ভাইরা বসেন, বসতে সময় লাগে কেন? এই বসেন। দরুদ ইব্রাহিম করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাদ্রাসার পক্ষ থেকে ছাত্ররা ব্যাগ নিয়ে আপনাদের মাঝে যাবে। যার পকেটে 6 টাকা আছে আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে ভালোবেসে প্রত্যেকে পকেটে হাত ঢোকান, বের করে দেন। এই ঢোকে পড়তে দেখি ভাই, কি নাম? আসমতপুর আব্দুর রউফ। 1000 টাকা আল্লাহ কবুল করে না। যে নিয়ত দান করেছে আল্লাহ যেন মনের মাকসাদ পূর্ণ করে। প্রত্যেকে পকেটে হাত ঢোকান। কার পকেটে টাকা আছে, কার পকেটে নাই, আল্লাহ দেখছে না ভাই? তিনি যেহেতু অবশ্যই দেখছে, তিনি যেহেতু জানেন, আমি আশা করছি 1 টাকা হলেও আজকের এই মাহফিলে কোরআনের জন্য আপনি শরীক হবেন ইনশাআল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই মাহফিল যেন আমাদের পক্ষে সুপারিশ করতে পারে। অন্তত এটা যেন সেদিন আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। এই জন্য কেউ না দিয়ে যাবেন না, 1 টাকা হলেও দেবেন ইনশাআল্লাহ। মা বোনদের ওখানে ব্যাগ রুমাল পাঠান। মা বোনরা তো অনেক এসেছেন মনে হয়। এখন মাহফিল গুলোতে মা বোনরাই পুরুষের তুলনায় অনেক বেশি আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এক ভাই, তার বাবার জন্য 500 টাকা কবুল করে নাও, তার বাবাকে মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরো বানাও। পুরুষের তুলনায় ইদানিং মাহফিল গুলোতে মা বোনরা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এটা ইসলামের একটা বিষয়। মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন, একজন অপরজনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা কবুল করে না, 200 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মাকে মাফ করে দাও, আমিন। মা বোনরা একটা নিয়ত করে কোরআন শুনতে এসেছেন, আল্লাহর কোরআনের জন্য একটা নিয়ত করে 10, 20, 50, 100 যারা যতটুকু পারেন দেবেন আশা করছি। একটা নিয়ত করে দিয়ে ফেলেন, আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করব। আজ অধিকাংশ মা বোনদের ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রীর ভেতরে সাপ আর বিজির সম্পর্ক। না তো এলাকায় তো নেই। অনেক মা বোনরা ছেলে মেয়ে নিয়ে খুব টেনশনে আছে। ছেলে হয়েছে কি নেশাখোর, কেউ হয়েছে বাবাখোর। ও যে কোন কায়দায় আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আমাদের মা বোনরা অনেক এসেছেন, আলহামদুলিল্লাহ। এমনও মা বোন আছে যারা ডাক্তারের কাছে গিয়ে নিজের গোপন ব্যাধির কথা খুলে বলতে পারে না। আশা করছি একটা নিয়ত করে দান করেন, আল্লাহ যেন আপনার মনের মাকসাদগুলি পূর্ণ করে দেন, আমিন। সবাই আপনারা দিয়েছেন? এই যে গেটের ভাইরা বসেন তো। কথা হচ্ছে ভাই, কথা বলা যাবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان খুলে বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে সারাদিন রোজা রেখে ইফতার না করে এসেছেন নাকি হ্যাঁ এরকম কি এটা জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খবরের খাবা আল্লাহর ছিল তারা অতি প্রিয় স্বামী করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা সরদানপুর বাড়াইপাড়া দেওয়ান হাফিজা মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে বিরাট তাফসীর মাহফিলের 35তম বার্ষিক তাফসীর মাহফিলের সুনামধন্য সভাপতি মাওলানা মোহাম্মদ আফসার আলী সভাপতি আত্রা মাদ্রাসা মুস্তাফা পাঁচপীর দাখিল মাদ্রাসা আতাদাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনসার আলী আত্রা মাদ্রাসা জমিদাতা হায়াতে তাইবা সাহেব করিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে আজকের মাহফিলের প্রধান অতিথি নন্দিত মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান পলাশবাড়ী উপজেলা পরিষদ ওরফানা এলাকা দেখরা সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন সামনে আরো বাড়িয়ে দেন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা। যারা কোরআন থেকে কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। বিশেষ মেহমান হিসাবে এখানে নাম এসেছে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান ১ নং কিশোরগঞ্জ উপ পরিষদ বাংলাদেশ জামাত ইসলামী আমির পলাশবাড়ী উপজেলা শাখা, জনাব মোহাম্মদ আলম গাছু বিশিষ্ট ব্যবসায়ী পলাশবাড়ী। আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই ছোট্ট অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজা? শেষ পর্যন্ত থাকবো তো? যে আল্লাহ কোরআনের জন্য দল মত নির্বিশেষে গভীর রাত পর্যন্ত আমাদের বসিয়ে রাখলেন, সে মহান মালিকের কাছে আমরা ফরিয়াদ করছি তিনি যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন। আমরা এসেছি কোরআন শুনতে। কোরআনের ভেতরে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা, যত বাণী, যত বক্তব্য, আওয়াজ করে বলেন তো সরকার। এখানে আল্লাহ বাদ দিয়ে আর কারোর কোনো কথা আছে কি? সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর 12 10 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা আমার এই কোরআনে থাকতো লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে অনেক মতানৈক্য তোমরা দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা, বাণী, বক্তব্য সব কার দিয়েছে আল্লাহ কাদের জন্য জানো? হাদা বালাগুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এগুলি আল্লাহ মানুষের জন্য মেসেজ, বার্তা, ব্যাখ্যা, বিশ্লেষণ আকারে দিয়েছে। মানব জীবন চলতে ফিরতে, খাইতে, নিতে, উঠতে, বসতে যেখানে যা দরকার সব কোরআনে জমা করে দিয়েছে কে জানো? আল্লাহ। এক সুর পরিমাণ কোরআন থেকে সরে জীবন যাপন করার অপশন মুসলমানের নেই। আর মুসলমানের একেবারে জন্ম থেকে আজরাইল পর্যন্ত, এমনকি জান্নাতে ঢোকা পর্যন্ত যেখানে যা দরকার কোনটা আল্লাহ বাদ দেয়নি, সব একটু জেড কোরআনের ভিতরে প্যাকেজ আকারে দিয়েছে। কোরআনের ভিতরে এত কিছু থাকার পরে কোন মুসলমান যদি কোরআন থেকে এগুলি আহরণ করতে না পারে, এ তো কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে যাবে না। এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। কোরআন মানে আল্লাহ ফরজ করে দিয়েছে, শুধু আমরা হুজুর যারা আমাদের জন্য, জামাত ইসলাম যারা করে এই নেতাদের জন্য নাকি? হ্যাঁ, সবার জন্য কোরআন মানা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কোরআন শরীফে আছে তো? আমাদের বিশ্বাস হয় না? অনেকে আমরা উড়িয়ে দেই, আছে কিন্তু আমরা কোরআন থেকে নিতে পারি না। সূরা কসস, কোন সূরা? 85 নম্বর আয়াতের প্রথম অংশ পড়ে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআনের বিধান মানা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রে, দুনিয়ার সব জায়গায় কোরআনের বিধান মানা লাগবে। এটা ফরজ করেছে কে? আল্লাহ। বলেন আল্লাহ। কোন মানুষ যদি দুনিয়ায় জিন্দা থাকতে কোরআনের বিধান মানা ফরজ, এটা যদি তার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় নিজে যদি এটা মানতে না পারে, তাই আমাদের কঠিন মুসিবতের দিনে বিনা হিসাবে লোকটা জাহান্নামে যাবে। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক,
এটা কিয়ামতে কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা কোরআনের বিধান মেনে মারা যাবে, জিন্দা থাকতে যাদের জীবনে কোরআন থাকবে, এই কোরআন কিয়ামতে তাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। গাইবান্ধাবাসী আমি জানতে চাই, জিন্দা থাকবে সে কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? 92% মুসলমান আমরা এই দেশে বসবাস করছি। আমরা যদি আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে পারি কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কোরআনের পক্ষে আছি, আমরা মরার আগ পর্যন্ত থাকব, আমার মনে হয় আগামী জাতীয় সংসদে প্রত্যেকটা আলেমরা এই কোরআন বুকে নিয়ে পার্লামেন্টে যাবে। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে অনেক ভাবে দেশ চালানোর চেষ্টা করেছে, কেউ শতভাগ শান্তি দিতে পারেনি, মানুষের সেফটি নিরাপত্তা দিতে পারেনি। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনবিহীন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে কেউ শান্তি নিরাপত্তা দিতে পারে? আরো জোরে বলেন। মানুষ বানিয়েছে কে? আল্লাহ ভালো করে জানে মানুষ দুনিয়ায় কেমনে শান্তি পাবে, আর আখেরাতে মানুষগুলি কেমনে মুক্তি পেয়ে নাজাত পেয়ে জান্নাতে যাবে। তামাম পৃথিবীর মানুষের চেয়ে যিনি মানুষ বানিয়েছেন উনি কম জানে? বলেন। আমার হাতে একটা ক্যাসিও ঘড়ি দেখতে পাচ্ছেন, সামনে মোবাইল ক্যামেরা গুলি দেখতে পাচ্ছেন, এই যে লাইট গুলি জ্বলছে, টিউব লাইট গুলি জ্বলছে দেখতে পাচ্ছেন। বলেন তো কেউ না কেউ এর আবিষ্কারক আছে না নেই? আমরা ইউজার, ব্যবহারকারী মাত্র। এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে, আমরা ব্যবহারকারী হতে পারি, কিন্তু যারা এটা আবিষ্কার করেছে আমাদের চেয়ে তারা কম বোঝে। অনেক বেশি বোঝে, বেশি জানে। এই জন্য একটা ক্যাসিও ঘড়ি কিনতে যাবেন, আপনার 12 বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ দিয়ে ফেলবে। একটা সিলিং ফ্যান কিনতে যাবেন, 10 বছর আপনি ওয়ারেন্টি পাবেন। একটা বাল্ব কিনতে যাবেন, সুপারস্টার একটা বাল্ব যদি 500 টাকা খরচ করে নিতে পারেন, একেবারে গরিবি হালে 1 বছর ওয়ারেন্টি পাবেন। বলেন কেন? যারা মাইক্রোফোন বানিয়েছে, ক্যামেরা, মোবাইল ফোন, এই যে লাইট, টিউব লাইট, যারা এগুলি বানিয়েছে তারা ভালো করে জানে 1 বছর 2 বছর কেন, ওরা যদি ওদের মতো করে ইউজ করে অন্তত আমাদের যে নির্ধারিত মেয়াদ এর আগে ওরা নষ্ট করতে পারবে না। গাইবান্ধাবাসী আমি জানতে চাই, যে আল্লাহ মানুষ বানিয়েছেন দুনিয়ার মানুষের চেয়ে ওই আল্লাহ কম জানে না বেশি জানে? মানুষ দুনিয়ায় কোনটার পক্ষে থাকলে, কোনটা মানলে দুনিয়ায় শান্তি পাবে, আর আখেরাতে মানুষ নাজাত পেয়ে জান্নাতে যাবে। এজন্য মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। নাম কি? আরো জোরে বলেন। সেই কোরআনের পক্ষে থাকবেন তো? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ জানো। প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বান্ধরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, আমাদের প্রতিনিয়ত আজ এখানে কাল ওখানে যাওয়া হচ্ছে, যতটুকু মাঠ শরীফ করে আমরা জানতে পারছি আগামীর এই বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হবার জন্য 90% অলরেডি সেট আপ হয়ে গেছে। মাত্র বাকি আছে 10%। 92% মুসলমান যদি আমরা একটু ধাক্কা দিতে পারি, আগামীর পার্লামেন্টের সংবিধান হবে আল্লাহর কোরআন। পারবো তো?
কিন্তু আমাদের ভেতরে অনেক মুনাফিক ঢুকে পড়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক থেকে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আগামীর এই বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হতে না পারে, এজন্য উঠে পড়ে লেগেছে। উনি নামাজ পড়ছে কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে, অথচ কোরআনের রাজ কায়েম বাংলায় হোক চায় না। না এই এলাকায় তো নেই, এখানে তো নেই, আছেন হাত তোলেন তো। উনি নামাজ পড়ছে 5 ওয়াক্ত কোরআনের তেলাওয়াত দিয়ে, উনি ইশরাক কাবিন তাহাজ্জুদ সহ কোরআনের তেলাওয়াত দিয়ে আদায় করছে, তাতে কোনো অসুবিধা নেই। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা এই বাংলাদেশে যারা কায়েম করতে চায়, ওনার যেন এটাই বিশাল মাথা ব্যথা। মুনাফিকরা ভালো করে জানে, আগামীর এই বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, যারা এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, এটা যদি কোনোভাবে সফল হয়ে যায়, আমরা মুনাফিক যারা আমাদের কারোর পিঠের চামড়া থাকবে না। আপনি মিলান, আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, আমার মতো আলেমরা পার্লামেন্ট মেম্বার হবে, হিন্দুদের বাধা নেই, খ্রিস্টানদের বাধা নেই, কোন ধর্মান্দোলনের মাথা ব্যথা নেই, শুধু মাথা ব্যথা মুসলমানের ভেতরে নামধারী মুনাফিকের বাচ্চাদের। বাধা তো হবার কথা হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, ওরা বলে দেখেন। অথচ ওরাই চাচ্ছে আগামীর বাংলাদেশ যেন হয় কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামপন্থী টুপিওয়ালাদের বাংলাদেশ। কারণ হাসিনা পালিয়ে যাবার পরে প্রেক্ষাপট ওরা নিজের চোখে দেখেছে, বলে না কেন? অনেক হিন্দু ভাইদের কাছ থেকে, আমার একেবারে কাছ থেকে শোনা, যে আগামীর বাংলাদেশ যদি টুপিওয়ালাদের হাতে চলে যায়, এই বাংলাদেশের কর্ণধার যদি টুপিওয়ালা হয়ে যায়, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে, টুপিওয়ালাদের হাতে সংখ্যালঘুরা আমরা নিরাপদ থাকতে পারবো। খুব বেশি বানি বললাম, খুব বেশি বানালাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা চায় কোরআন দিয়ে আগামীতে দেশ চলুক। আমার মতো সৎ, ন্যায়, নিষ্ঠাবান, আল্লাহওয়ালা মানুষগুলি পার্লামেন্টে কোরআন বুকে নিয়ে যাক। কপাল পোড়া মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামধারী মুনাফিকের বাচ্চারা চায় না। অথচ নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান কত বলেন না? আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এটা যদি কেউ না চায়, কি টাকা মুনাফিক না? বলেন না কেন? এটা মরে গেলে এর জন্য জানাজা দেওয়ার দরকার নেই। যদি পারেন কুত্তার মতো পানিতে ভাসিয়ে দেবেন, নতুবা কাঠ খড়ি জোগাড় করে আগুন ধরিয়ে ওরে পুড়িয়ে দেবেন। ওর জন্য কিসের জানাজা, ওর জন্য কিসের দোয়া? ও তো মারা গিয়েছে কুফরিরত অবস্থায়, ওমাতুহুম ফাসিকুন, আর ওটার মরণ হয়েছে নাফরমান অবস্থায়। প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, কোন মুনাফিকের বাচ্চা যেন আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েমে বাধা হয়ে দাঁড়াতে না পারে। আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক দিয়ে সুন্নাহ ভিত্তিক চলবে, যারা এটা বাধা হয়ে দাঁড়াবে, এটা মুসলমানদের বন্ধু না শত্রু? সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর 12 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 73 নম্বর আয়াতে পাবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। বলেন আল্লাহু আকবার। আয়াতটা কোরআন শরীফে আছে তো? আছে। কানে মাথা ঝুঁকাইয়ে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, সংগ্রাম করুন। অগলুজ আলাইহিম, যেন তেন করে না, কঠোর ভাবে, শক্তিশালী ভাবে। কে বলছে?
কেন আল্লাহ সেই সময় তার রাসূলকে, কেন আল্লাহ তার নবীকে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বললেন? কারণ আছে না নেই? ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে দুইটা গোষ্ঠী, একটা কাফের আর একটা মুনাফিক। ইতিহাস যদি আপনি তার করেন, সেই সময় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের দেশে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে রাসূলের নামধারী সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকরা। আজ ওই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হচ্ছে, টুপিওয়ালাদের যতটুকু না ক্ষতি হচ্ছে, কোরআনের রাজ কায়েমে যতটুকু না বাধা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি বাধাগ্রস্ত ক্ষতি করছে মুসলমানের ভেতরে নামধারী মুনাফিকের বাচ্চারা। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? আল্লাহ তাআলার ভাষ্য, কাফের আর মুনাফিক যারা, এরা ইসলামের চূড়ান্ত শত্রু, দুশমন। যুগে যুগে কাফের আর মুনাফিকরা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। কিয়ামতের আগ পর্যন্ত কাফের আর মুনাফিকরা ইসলামের বিরুদ্ধাচরণ করেই যাবে। এই বাংলাদেশে যখন সব দল মত নির্বিশেষে সব মানুষ চাচ্ছে আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, তখন এই আমরা দেখতে পাচ্ছি নামধারী কিছু মুনাফিকরা তারা উল্টা পাল্টা ফতোয়াবাজি শুরু করে ফেলেছে। বলেন না কেন? অমুক দলকে ভোট দেওয়া জায়েজ নেই, হারাম, দিলে ঈমান থাকবে না। আবার এই মুনাফিকের বাচ্চারা এমন এমন দলের সাথে কয়েকটা সিট পাবার আশায় ঐক্য করছে যাদের ঈমানও নেই, আকীদাও নেই। খুব বেশি বানিয়ে বললাম? বলেন বলেন। দেড় দশক হাসিনা আমাদের উপরে যখন জুলুম চালানো শুরু করেছে, লম্বা টুপি, খাটো টুপি, আলিয়া, কওমিয়া, হেফাজত, চরমনাই, জমিয়ত, খেলাফত, জামাত ইসলামী, ও কাউকে দেখেছে? প্রত্যেককে ধরেছে আর পথের কাঁটা হিসাবে আয়না ঘরে ঢুকিয়েছে, ওকে ফাঁসি দিয়ে মেরেছে। বলেন না কেন? উন্মুক্ত একটা ময়দান আমরা পেয়েছি। সবাই মিলে যদি এই মুহূর্তে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা ঐক্য করতে না পারি, তাহলে নতুন করে এমন কেউ সামনে হয়তো ক্ষমতায় আসবে হাসিনার মতো করে 17 দুগুণী 34 বছর ধরে আমাদের আয়না ঘরে রাখতে পারে। চোখের সামনে এত কিছু দেখার পরেও আমরা সামান্য একটু স্বার্থর কারণে আমরা কি শুরু করে দিয়েছি বলেন? দেখতে পাচ্ছি না আমরা সমসাময়িক কিছু টুপিওয়ালারা উল্টা পাল্টা ফতোয়াবাজি করছে, অমুক ইসলামী দলের আকীদা খারাপ, ভোট দেওয়া যাবে না, কেন? ঈমান থাকবে না। আরে ভাই ঠিক আছে, ওদের আকীদা খারাপ, ভোট দেন না, আপনি নিজে দল করেন, অন্য ইসলামী দলের সাথে ঐক্য করেন, আপনি তাও করলেন না। কিন্তু এমন এমন দলের সাথে আপনি ঐক্য করলেন যাদের ঈমানও নেই, আকীদাও নেই, যারা ইসলাম বিশ্বাস করে না, শরিয়া মানে না। জানতে চাই আপনাদের এখন কি ঈমান আকীদা ঠিক আছে? গাইবান্ধা পাশে, এই জন্য আমাদের সোচ্চার হতে হবে, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। কোন মুনাফিক যেন সমাজে প্রভাব বিস্তার করতে না পারে, আমাদের জীবন চলে যেতে পারে। আমরা যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো করে আমরা যদি জীবনও দেয়া লাগে দিতে পারি, কিন্তু কোন মুনাফিকের কাছে আমরা মাথা নত করতে পারি না। কি শুরু হয়ে গিয়েছে দেশটাতে বলেন তো? ইসলামপন্থীদের ব্যানার, ফেস্টুন, এরপরে পোস্টার যেখানেই লাগানো হচ্ছে, এই সেই মুনাফিকের বাচ্চারা সেই জায়গায় গিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছিঁড়ে ফেলছে। গণতান্ত্রিক দেশ না? স্বাধীন নাগরিক আমরা সবাই না? আপনি আপনার নেতার ছবি, ব্যানার, ফেস্টুন যদি ঝুলিয়ে রাখতে পারেন, আমি একটা ইসলামী দল করি, আমার ওই দলের নেতারও ছবি বিভিন্ন মোড়ে মোড়ে ঝুলতে পারে কিনা বলেন? ওই আমরা তো আপনাদের দলীয় নেতার ফেস্টুন, ব্যানার, পোস্টার আমরা ছিঁড়ছি না? আপনারা কেন ছিঁড়ছেন বলুন?
এজন্য আমাদের সক্ষম ভাবে মোকাবিলা করতে হবে। সক্ষম ভাবে যদি আমরা মোকাবিলা করতে না পারি, আবার এমন কোন ফেসিবাদ বাংলার মাটিতে কায়েম হবে 34 বছর ধরে আয়না ঘরে আমাদের কাঁপাতে রাখতে পারে। আমরা কি হাসিনার মতো করে নব্য কোন স্বৈরাচারকে সামনে দেখতে চাই? কারা চাই না দেখি লিল্লাহে তাকবীর। যারা এখন ক্ষমতা পায়নি, সামনে ক্ষমতা পাবে কিনা আল্লাহই ভালো জানে। সামান্য একটু পথ পরিবর্তন হওয়াতেই তাদের ধারের কাছে যাওয়া যায় না। তারা মনে করেছে কি হবে, বলেন না কেন? আজ এখানে সাদাবাজি, কাল ওখানে সাদাবাজি, আজ এখানে হামলা, কাল ওখানে হামলা। এক একজন যেন হাসিনাকে হার মানিয়ে ফেলছে। আপনারা পরিবেশ দেখতে পাচ্ছেন না? এই যদি হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং পরিবেশ, আল্লাহ না করুক এরা যদি সামনে বাংলার মস্তকে বসে, আপনার আমার অবস্থাটা কি হতে পারে বলে বলে। এই জন্য দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর বিড়ালের মতো মিয়ানমার করার সময় নেই। জুলাই আগস্ট বছর ঘুরে ঘুরে যদিও আমাদের মাঝে আসে, কিন্তু এরকম জুলাই আগস্ট আসতে সময় লাগে 17 বছর। আমরা যদি সক্ষম ভাবে মোকাবিলা করতে না পারি, আমরা যদি নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা থাকতে না পারি, আবার হয়তো হাসিনার মতো করে কেউ এসে আমাদেরকে আবার আয়নাঘর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা কি এটা হতে দিতে পারি? আরো জোরে বলেন। আমাদের জীবন যদি দেয়া লাগে, আমাদের যদি শহীদ হতে হয়, আমরা আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের জন্য হতে পারবো এই ইনশাআল্লাহ। এই পর্যন্ত শেষ। এখনই যদি আমার উপরে অতর্কিত হামলা হয়, কাউকে খুঁজে পাওয়া যাবে না। শুধু ওই সামিয়ানার নিচে বসে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ মোড়ে মোড়ে আমাদের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, এরপরে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। হাতে গোনা কয়েকজন বলেন না কেন? আমরা শত শত ইসলামপন্থী নেতাকর্মী থাকার পরেও আমরা ওদের মোকাবিলা করতে পারি না। আপনি কি আজীবন শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে যাবেন? ইসলাম কি এরকম নাকি? হ্যাঁ, তো সারা জীবন যদি আপনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে যান, প্রতিবাদ করবেন কখন? বলেন বলেন। প্রতিবাদের সময় এসেছে না? প্রতিবাদের সময় এসেছে না? এখন মনে করেন, আপনি যদি মনে করেন আমি সারা জীবন প্রাইমারিতে থাকবো, তাহলে হাই স্কুল যাবেন না? এবার হাই স্কুলে গিয়েছেন, এখন যদি মনে করেন আমি সারা জীবন হাই স্কুলে থাকবো, আর কলেজে যাবেন না, চাকরি করবেন না। গাইবান্ধাবাসী, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, আল্লাহ সবার কাতার বানিয়ে ফেলবে 120টা। কয়টা? আরো জোরে বলেন। 40টা কাতারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহর উম্মতেরা থাকবে, আর 80টা কাতারে থাকবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা। ওরা এই সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেললেন, হে রাসূল, কি এমন আমল করলে পরে কিয়ামতে জান্নাতি মানুষের ভেতরে 80টা কাতারে আপনার উম্মত হিসাবে থাকা যাবে? নবীজি বলেন, অন্যায় দেখার পরে যারা অন্যায়ের প্রতিবাদ করবে, কিয়ামতে মহান আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষের 80টা কাতারে আমার উম্মত হিসাবে জায়গা করে দেবে। আমরা কি অন্যায় দেখার পরে প্রতিবাদ করতে চাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ জানাবো, আমরা কারোর চোখের দিকে, আমরা কারোর ক্ষমতার দিকে তাকিয়ে যেন আমরা ঈমান সামনে বিক্রি না করি। পারবো না? পারবো না ভাই। সৎ যোগ্য মানুষদেরকে আমরা যেন আমাদের আমানত নামক ভোটের মধ্য দিয়ে, রায়ের মাধ্যমে আমরা যেন জায়গা মতো পাঠাতে পারি। পারবো তো? ভোট আসলে তো কারোই মাথা ঠিক থাকে না। যারা ভোটার ওদের ধান্দা থাকে টাকা,
আর যারা প্রার্থী ওদের ধান্দা থাকে শেয়ার। বলেন কেন? এই যে সামনে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে না, এখন দেখতে পারবেন কত আল্লাহর ওলি, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক, মানে জান্নাত থেকে পানি। এর আগে জুমার নামাজ পড়েনি, এখন সময় পেলে আসরের নামাজ 5 বার করে পড়বে। খুব বেশি বানিয়ে বললাম? এগুলি হলো মুনাফিকদের স্বভাব। সূরা নিসা 4 নাম্বার সূরার 5 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার আপনি 142 নাম্বার আয়াতে পাবেন। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন ওরা মুনাফিক, ওদের যা কাজ কাম সব লোক দেখানো, আমি আল্লাহর স্মরণে ওরা খুবই অল্প কাজ করে থাকে। এজন্য মুনাফিক যারা, এদের মাথায় টুপি, মুখের দাড়ি, এদের পোশাক আশাক সব কি না? আপনারা মনে কষ্ট পাচ্ছেন না? শেষ করে দিই। চলবে নির্বাচনের মৌসুম আসলে যারা মাথায় টুপি পরে, মুখের দাড়ি কাটা বন্ধ করে, শরীরে সাদা পোশাক যারা লাগায়, এরা কি? আরো জোরে। আর মুনাফিকদের একটা বদ স্বভাব আছে, ওরা কথা বলার সময় দেখবেন যে কেঁদে দেয়। বলেন না? ভোটের সময় কত কি না করবে, আপনারা 14 বার করে বুকে টেনে দিবে। খালি কোন রকম ক্ষমতায় বসান, ওরা আর খুঁজে পাবেন না। ও কোথায়? উনি এখন ঢাকা। বলেন না? গাইবান্ধাবাসী, এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের আমানত নামক ভোট দিয়ে সামনে যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করব, সে যেন জনগণের শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করতে পারে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সবার মাঝে, ধনী গরিব সবার মাঝে ভালোবাসা ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের নেতা হতো এমন মানুষগুলির মতো, হতো হতো টুপিওয়ালারাই হতো। বিশ্বাস করে আগামীর এই বাংলাদেশের সেফটি, নিরাপত্তার জন্য যোগ্য একমাত্র টুপিওয়ালারাই। আমি কি প্রমাণ করব? আগামীর পার্লামেন্টে 2 জন টুপিওয়ালা ছিল জামাত ইসলামের পক্ষ থেকে, মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। আরেকজন কে ছিল? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। 2 জন মানুষ মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে। 1 টাকা দুর্নীতি করবার কোন দুদক মামলা তুলতে পেরেছে? সামনে মনে হয় পারবে নাকি? এই বাংলাদেশ সত্যি সত্যি যে টুপিওয়ালাদের হাতে নিরাপদ। হাসিনা পালানোর পর থেকে এই দেশের 100 ভেতরে 98 জন মানুষ বিশ্বাস 100 এত পরিবেশ, এত সুন্দর পরিস্থিতি পাবার পরে কোন টুপিওয়ালার নামে কোন সাদাবাজির মামলা হয়েছে? দখলদারি, লুটতরাজ, মামলা বাণিজ্য। এইজন্য আগামীর সমাজ রাষ্ট্র যদি সুন্দর করতে চান, সামনে টুপিওয়ালাদেরকে জায়গা মতো পাঠানোর বিকল্প। আর আপনি যদি মনে করেন যে নাও দরকার নেই, আম গাছ লাগিয়ে ওই জায়গায় দিয়ে যদি আপনি জাম খাবার আশা করেন, এটা যেমন বোকামি। সাদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, এদেরকে ক্ষমতায় বসিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, এটা আশা করাও বোকামি। আপনি যদি এই দেশকে সুন্দর করতে চান,
সত্যি সত্যি দেশের যদি আপনি কল্যাণ পেতে চান, দেখতে চান, তাহলে যোগ্য মানুষগুলিকে আগামীর পার্লামেন্টে পাঠানোর বিকল্প নেই। কোন চোরকে দিয়ে আদৌ চুরি বন্ধ হয়? চোররা সব সময় চায় মালিকরা যেন বাড়ির গেট দরজা সব খুলে রাখে। বিড়াল চায় প্রত্যেকটা রান্নাঘর যেন ওপেনে থাকে। কোন চোর চায় না যে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। কোন 2 নাম্বার মানুষ চায় না সৎ মানুষরা আগামীর পার্লামেন্টের মেম্বার হোক। অতএব চোরকে দিয়ে চুরি বন্ধ হয় না, সাদাবাজকে দিয়ে সাদাবাজি বন্ধ হয় না, কোন দখলদারকে দিয়ে দখলদারি বন্ধ হয় না। আপনি এগুলি যদি বন্ধ করতে চান, সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান ওমরের মতো মানুষ সামনে পাঠানোর দরকার আছে না নেই? পাঠালে কি হবে? ওই লোকগুলি যত ভালো কাজ করবে ওখান থেকে একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ দেবে। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে পাবে। আল্লাহ পাক বলেন, মায়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মায়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে একটা আছে তো, আল্লাহ পাক বলেন যে বাজারা যে কেউ হতে পারে, যারা এই পৃথিবীতে ভালো কোন মানুষকে রায় দেবে, সমর্থন দেবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সেখান থেকে একটা অংশ তার আমলনামায় পাঠাবে। কে বলছেন? ভালো কোন মানুষকে রায় দিয়ে, ভালো কোন মানুষকে সুপারিশ করে আগামীতে ভোট দিয়ে যদি পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত করতে পারে, ওই মানুষটা যত ভালো কাজ করবে ওখান থেকে একটা অংশ আপনার আমলনামায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। দরকার আছে না? আছে না? আবার সিস্টেম দেখুন, অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি খারাপ কোন কাজে, খারাপ কোন মানুষকে রায় দেয়, সমর্থন দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সেখান থেকে তারও একটা খারাপ অংশ তার আমলনামায় বাড়াবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে দুঃখ করবে, আফসোস করবে, ডাক দেওয়া বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, আমি তো ইচ্ছা করে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করিনি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমার আমলনামায় সাদাবাজির গুনাহ, দখলদারির গুনাহ, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপির গুনাহ দিয়ে যে আমলনামা ভরে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি দুনিয়ায় এগুলি করনি, তুমিও যেমন জানো আমি আল্লাহ তেমন জানি, কিন্তু ভোটের সময় এমন এমন মানুষকে তুমি ভোট দিয়েছো, তোমার ভোট পাওয়ার পরে ওরা বসে নেই 180 মাইল বেগে সাদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিতে লিপ্ত ছিল। এত কিছু শোনার পরেও কি 2 নাম্বার মানুষকে রায় দেবেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, ওই দিন মানুষগুলি দুঃখ করে আল্লাহরে ডাকবে, ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আমরা ভালো ভালো মানুষদেরকে রায় দিতে পারতাম, সমর্থন দিতে পারতাম, আল্লাহ তাদের সাথে সুসম্পর্ক করতে পারতাম, অন্তত আজ আমাদের এই অবস্থা হতো না। বিশেষ করে ওই দিন অনেক মানুষ তার নেতার ব্যাপারে আক্ষেপ করবে, ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আমি কি শেষ করব নাকি ভাই? এই যে চাচা উঠছে কেন? এই যে ভাই, না এইভাবে হবে না তো, শেষ করে দিই। খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? সূরা আহজাবের 68 নম্বর আয়াতে পাবেন, ইয়াকুলুনা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। সেই দিন
অনেক মানুষ তার নেতার ব্যাপারে অভিযোগ করবে, ডাক দেয়া বলবে, আল্লাহ এই নেতা এই মুরব্বীরা আমাদের কত ভ্রষ্ট করেছে, আজকে যত শাস্তি দিবা আমাদের যে ফাইন ওই নেতারে ডাবল দাও। ওই নেতারে মানতে গিয়ে আমরা ঠিক মতো ইসলামী আন্দোলন করতে পারিনি, আমরা ইসলামী দল মানতে পারিনি, তোমার বিধান দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে যারা, তাদের আমরা সাপোর্ট করতে পারিনি। শুনতেছে? ওই দিন আফসোসে কি কোনো কাজে আসবে? আফসোস এখন এই মুহূর্তে করা লাগবে, কারণ ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। গাইবান্ধাবাসী এই জন্য ফিরে আসেন, আপনি যার সাপোর্ট করছেন অন্তত দেখবেন ওই লোকটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে কিনা। আপনি যে লোকটার পিছনে ছুটছেন অন্তত দেখবেন ওই লোকটা ইসলামের পক্ষের কর্মী কিনা। এমন মানুষকে আমাদের দেখার দরকার আছে না নেই? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা হুজরাতের 15 নম্বর আয়াত পড়েছি, আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? হ্যাঁ, একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত কোন সূরা ভাই? 49 নাম্বার সূরা, 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 15 নাম্বার আয়াত। যেটা আল্লাহ পাক বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা, আমি আল্লাহ আমার রাসূলের প্রতি ঈমান আনে যারা, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সন্দেহ সংশয় ছাড়া জান আর মাল দিয়ে আমার পথে জিহাদ করে যারা। কে বলছে? নামের আগে মোহাম্মদ লিখলে মুমিন হওয়া যায় না, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখলে মুমিন হওয়া যায় না। আল্লাহর কাছে মুমিন হবার জন্য জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদের দরকার আছে না নেই? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 76 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমার পথে সংগ্রাম করবে, জিহাদ করবে। কে বলছে? আল্লাহ। বলেন বলেন বলেন। মুমিনরা আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, জান দেবে, মাল দেবে। এই কথা কে বলছেন? বলেন বলেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয় মানুষ হলো তারা যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে জিহাদ করে। সূরা সাফ 4 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে
সম্মানিত পছন্দনীয় হলো তারা সীসা ঢালা প্রাচীরের মতো আমার পথে জিহাদ করে যারা। সূরা তাওবার 41 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন ফিরু খিফাফা ওয়া থিকালা ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা দুর্বল হও আর সবল হও, তোমরা আমার পথে জান আর মাল দিয়ে সংগ্রাম করো। কে বলছে? যুগে যুগে যত নবী আর রাসূল এই পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবী এবং রাসূলের মিশন ছিল আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলদের জীবনের মেইন মিশন ছিল আন আকিমুদ্দিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আমরা কি সেই মিশন সামনে বাস্তবায়ন করতে চাই? শুধু পুরুষরা না মা বোনরা যারা আছে তারাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বোনরা যারা এসেছেন আপনাদেরকে ফাতেমাতুজ জোহরার মতো, খাদিজাতুল কুবরার মতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়া লাগবে। যা সামনে আছে সব যেন কালকে থেকে আল্লাহর ইসলামের জন্য আপনারা বিলীন করতে পারেন। খাদিজার অনেক সম্পদ ছিল, সব সম্পদগুলি ইসলামের জন্য রাসূলকে হযরত খাদিজা ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বোনরা যারা এসেছেন আপনারাও যেন খাদিজাতুল কুবরার মতো হতে পারেন, আর আপনাদের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ তাআলা হযরতে হাসান আর হোসেনের মতো আল্লাহ বানিয়ে দেন। দোয়া করবেন না? গালি দিবেন? হ্যাঁ, যেহেতু পুরুষের তুলনায় আমরা ডাবল। মা বোন যারা এসেছেন আপনাদের অনুরোধ করে বলছি কালকে থেকে যদি আপনারা ভালো হন, আপনাদের পরিবার, আপনাদের ঘর, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র শতভাগ ভালো হবে ইনশাআল্লাহ। ঘর ভালো হলে সমাজ ভালো হবে না? হবে না? বলেন বলেন। আর ছেলে মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের মা বাবা যারা, তাদের কারণে অধিকাংশ ছেলে মেয়েগুলি আজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই মায়েদের কারণে। আমি খুব বেশি বানালাম। প্রত্যেকটা মা যদি দিনদার হয়, প্রত্যেকটা মা যদি খাদিজাতুল কুবরার মতো হয়, প্রত্যেকটা মা যদি পদক্ষেপ নেয়, আযান হবার পরে আমার সন্তানের প্রথম কাজ হবে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। আমি জানতে চাই কোন মায়ের সন্তান কি নামাজের সময় মোবাইল টিপতে পারে, বিড়ি টানতে পারে, বাবা খেতে পারে, আড্ডা দিতে পারে? সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা পায় মায়েদের কাছ থেকে। এজন্যই তো আমরা দেখতে পাই মা যদি ভালো হয় সন্তানরা মাস্ট বি ভালো হয়, আর মা যদি মমতাজ মার্কা হয় ওর সন্তানরা ওই রকমই হয়। এইজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। বলেন না কেন? এর থেকে বোঝা যায় মায়েরা যদি ভালো হয় মাস্ট বি ওই পরিবার ভালো হবে না? হবে না? আপনি মিলান অধিকাংশ মা বোনরা এসেছেন পুরুষের তুলনায় ওরা অনেক ডাবলের ডাবল। আপনি মিলান অধিকাংশ মা বোনরা এই সারের নামাজটা পর্যন্ত পড়েন। এমন মা বোন আছে যারা স্বামীর কোনো কথাই মানতে চায় না। স্বামী নামাজের কথা বললে রাগ করে, পর্দার কথা বললে রাগ করে, ভালো কোনো কথা বললে রাগ করে, উল্টো দিকে ধমক দেয়, গোলামের বেটা গোলাম, তুই তোরটা কর, আমি আমারটা দেখব। আমি কি বানালাম না? এরকম মা বোন দেশে নেই। আবার আরেক শ্রেণীর মা বোন আছে নামাজও পড়ে, রোজাও রাখে, কালা বোরকা পরে, ওর হাত মোজা পা মোজা, পরনের কালা পোশাক দেখে মনে হয় রাবেয়া বসরি। বলেন না কেন? অথচ মিলান আপনি একটু গোপনে নখ দেন, দেখবেন ওর স্বামী স্ত্রীর ভেতরে কোনো মিল নেই। নেই? এরকম নেই? মা বোন যারা এসেছেন আপনারা হয়তো মনে করেন নামাজ পড়াই ফরজ, রোজা রাখাই ফরজ, কালা বোরকা পরাই ফরজ।
মা বোনরা যারা এসেছেন আপনাদের বলছি শুধু নামাজ রোজা বোরকা পরা ফরজ না, স্বামীর আনুগত্য করাও নামাজ রোজার মতো ফরজ। এইটা আজ 100-র ভেতরে 98 জন মা বোনরা মানে না। বলেন না কেন? আজ যদি মা বোনরা মানতো, আমার মনে হয় না কোনো ঘরে কোনো স্ত্রী তার স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলতে পারত। খুব বেশি বানিয়ে বললাম? অনেক মা বোনরা আছে স্বামীকে স্বামী বলে মানতেই চায় না। এই যে শীতের রাত, রাত অনেক গভীর, স্বামী বেচারা যদি একটু ব্যতিক্রম হয় বাসায় ঠিক সময় মতো আসতে, দরজা খুলতে চায় না, অথচ নিজেকে নিজেকে মোবাইল টিপস। বলেন না কেন? মা বোনরা যারা এসেছেন আশা করছি এগুলি করবেন না। নামাজ পড়ে রোজা রেখে কালা বোরকা পরেও আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার ঠিকানা জাহান্নাম। এবার আপনি এখন দেখেন আপনি কোন পথে আছেন। আশা করছি স্বামীকে ছোট করে দেখবেন না। সে কালা হোক ধলা হোক, তার 10 টাকা না থাক, সে আপনার স্বামী। তাকে যদি মানতে পারেন, তার যদি আনুগত্য করতে পারেন, তাকে খুশি রেখে যদি মারা যেতে পারেন, কোরআনের মাহফিল থেকে বলছি কিয়ামতে নিশ্চিত আপনি একজন জান্নাতি না। আর আপনি নামাজ পড়ে রোজা রেখে আপনি দুনিয়ার সব ভালো কাজ বস্তা ভরে নিয়ে মরে গেলেন, স্বামী আপনার উপরে নারাজ, আপনার ঠিকানা জাহান্নাম। আমার মনে হয় এই এলাকায় ওয়াজটা করা ভুল হয়ে গেছে। এলাকার মা বোনরা আলহামদুলিল্লাহ সব আব্দুল কাদের জেলানির মায়ের মতো না, রাবেয়া বসরির মতো না। এরকম বউ কার আছে? হাত তোলেন তো। নেই তো। মা বোন যারা এসেছেন স্বামীকে মান্য করবেন, স্বামীর আনুগত্য আপনি করবেন। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর নারীদের স্ত্রীদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্বামী বাহিরে গিয়েছে, ঘরে যখন ফিরে দরজায় নক দিয়েছে, আপনি আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আব্দুর রহমানের বাবা এসেছে। আপনি যদি ফরজ নামাজেও থাকেন, আপনার কাজ হবে নামাজটা সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেয়া। বলেন না কেন? যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করার কথা, অথচ স্বামী আধা ঘন্টা ধরে এসেছিল, আপনি দরজা খুলতে চান না। যদিও আধা ঘন্টা পরে দরজা খুলে দেয়, মুখের দিকে তাকা যায় না, যেন জিন আর ভূত যেন যৌথ ভাবে ভর করেছে। না এলাকায় নেই? যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেবার কথা, অথচ স্বামীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট দেন। আবার অপর সিস্টেম দেখুন, এই বাংলাদেশে অনেক এরকম মা বোন আছে, স্বামী স্ত্রীর সাথে কিছু একটা হলে হাত করে থাকে, মনে হচ্ছে জিন ভূত ভর করেছে। নাই নাই, এরকম নাই নাই না, এগুলি করবেন না। আজ অধিকাংশ মা বোনরা স্বামীর হাতের পিটন খায় মূলত 2টা কারণে। আমি বলবো, 1 নম্বরে জিদ ধরা, জিদ বোঝেন তো? 1 নম্বরে জিদ ধরা, জিদ করা। আর 2 নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করা। আজ আপনি মিলান, অধিকাংশ মা বোনরা স্বামীর পিটন খায় এই 2টা কারণে। মা বোনরা যারা এসেছেন কালকে থেকে যদি এই 2টা কাজ আপনারা বন্ধ করে দিতে পারেন, কোরআনের মাহফিল থেকে বলছি আর স্বামীর হাতে পিটন খাওয়া লাগবে না। ওরা পিটন খাবে কিন্তু মুখ বন্ধ করবে না, মরে যাবে তারপর কথা বন্ধ করবে না। নাই এরকম নেই নেই নেই। আজ অতিরিক্ত জিদ করার কারণে, চাপা পিটানোর কারণে অধিকাংশ মা বোনরা সব শেষে হয়ে যাচ্ছে তারা। মা বোনরা যারা এসেছেন মাটির দিকে তাকান, মাটি তো কথা বলতে পারে না। স্বামীর 10টা কথা আপনি সহ্য করতে পারেন না, মাটির দিকে তাকান, মাটি তো কথা বলতে পারে না। আপনি কি মাটিটার মতো হতে পারেন না? স্বামী যা বলে বলুক, আল্লাহ তো তাকে বলার অধিকার দিয়েছে, আপনাকে শাসানোর অধিকার দিয়েছে কে? বলেন বলেন।
স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, স্বামী আপনাকে শাসাতে পারে, এরাই তো আল্লাহ তাকে দিয়েছে। আপনি 10টা কথা সহ্য করতে পারেন না, শুরু করেন মুখে মুখে তর্ক, শুরু হয়ে যায় গুতুগুতি। আশা করছে কালকে থেকে এটা ছেড়ে দেবেন আর স্বামীর হাতে মার খাবেন না। স্বামী যখন এই বকা শুরু করবে মাটির দিকে তাকাবে, চুপ করে থাকবে। ও বেচারা একা আর কত বকবে, বকতে বকতে পাশের দোকানে চলে গিয়ে বলবে আমার একটা বিড়ি দাও। বিড়ি টানবে আর মনের সুখে বলবে আর কিছু হোক না হোক অন্তত আমি একটা বউ পাইছি। কি বলি বলি অন্তত উত্তর করে না। মা বোনদের জানতে চাই, সোপা মুখ বন্ধ করা ভালো না, স্বামীর সাথে চাপাবাজি করে পিটন খেয়ে হাসপাতালে যাওয়া ভালো। অনেক মা বোনরা আমাদের কাছে মেসেজ করে, হুজুর আমার স্বামী আমারে খালি পিটায় খালি পিটায়। যখন বলি যে আপনি স্বামীর সাথে জিদ ধরেন, তর্ক করেন, তখন আর কথা করেন। কেন জিদ ধরেন? বিশেষ করে আমাদের হুজুরদের বউরা আরো বেশি। আপনারা হয়তো মনে করছেন হুজুর সব আমাদের ভেতরে, না, আমাদের ভেতরে আরো ঝামেলা। এই বাকার গোষ্ঠী যার জীবনে আছে তাকে শেষ করে ফেলছে। আমি বানিয়ে বলছি, কারণ এদের জন্মই হয়েছে কি বাঁকা। আদম আলাইহিস সালামের বাম পাশে বাঁকা, এরা জন্মগত ওই টেরা বাঁকা। এখন যদি মনে করেন আমি সোজা করেই ছাড়বো, হয় মরবে নতুবা আপনারে ছেড়ে চলে যাবে। নবীজি বলেন নারী জাতিকে তোমরা বেশি শাসন করতে যেও না। এক পর্যায়ে হয় তোমার কাছে থাকবে নতুবা চলে যাবে। কথা কি শুনতেছেন? এই জন্য যাদের স্ত্রী আছে যদি দেখেন যে উল্টা পাল্টা কিছু করছে, আপনিও ওদের মতো ধৈর্য ধরবেন, চুপ করে থাকবেন। সেও তখন বলবে যে না আর কিছু হোক না হোক আমি একটা স্বামী পাইছি, কি বলি বলি সে উত্তর করে না। এরকম স্বামী তো ঘরে ঘরে নাকি? হ্যাঁ, আমরা যারা স্বামী আছি আমরা স্ত্রীদেরকে মহব্বত করব, ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কে বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আচ্ছা, পোশাক শরীর থেকে কি 1 কিলোমিটার দূরে না কাছে? স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম। বডির সাথে পোশাক যেরকম, স্বামী স্ত্রীর সুসম্পর্কটাও বলেন 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 বলেন। অথচ আমরা অনেক স্বামী আছি শুধু স্ত্রীদের কাছে নিতে চাই, দিতে চাই না। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না আমরা যে মানের পোশাক পরবো আমাদের স্ত্রীদেরকে ওই মানের পোশাক পরাবো? আমরা যে মানের খানা খাবো কালকে থেকে স্ত্রীদেরকে ওই মানের খানা খাওয়াবো। কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। স্বামী ভাই যারা আছেন আপনাদের বলছি, স্বামী স্ত্রীর ভেতরে যার গন্ডগোল হবে, যে ঘরে স্বামী আর স্ত্রীর মেয়ে মহব্বত না থাকবে, আপনি যতই ইনকাম করেন ও ঘরে বরকত থাকবে না। বরকত শূন্য করবে কে? বলেন। এজন্য স্বামী স্ত্রীর সাথে যাই হোক আপনারাও ভাগ করে থাকবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা দল মত নির্বিশেষে সবাই যেন আমরা আল্লাহর জান, আল্লাহর দেয়া মাল দিয়ে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য আমরা সংগ্রাম করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আপনাদের মাঝে একটু কথা বলবেন। এই ভাই বসেন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও পদ্মারানী বোনেরা, আপনারা কেমন আছেন? প্রধান বক্তার বক্তৃতা হলে লোক থাকে, আর আমি যে আলোচনাগুলি করার ইচ্ছা পোষণ